সংবাদ সম্মেলন করছি এবং এই সংবাদ সম্মেলনটি অত্যন্ত যুগোপযোগী এবং জাতীয় পার্টির জন্য আমরা মনে করি একটি তথ্য বিশ্লেষণ, একটি আত্মোপলব্ধি এবং জাতির সামনে তুলে ধরা যে আসলে কী প্রেক্ষাপটে আমরা ভোটে গিয়েছি, কী প্রেক্ষাপটে আমরা তফসিল করে কী কী সমস্যা অনুভব করেছি এবং ভোটের দিন কী হয়েছে আমরা কতটুকু জানতে পেরেছি, এটি সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনটি। আমি আমার বক্তব্যের শুরুতেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপিকে অভিনন্দন জানাচ্ছি। জনাব তারেক জিয়া, যিনি দীর্ঘদিন নির্বাচিত থাকার পরে প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার পরিবার অত্যন্ত নির্যাতিত ছিলেন বিগত সময়ে। তার মা বেগম জিয়া 2 বছর জেলে ছিলেন। আমি মনে করি সকল প্রতিহিংসা, রাগ, ক্ষোভ, দুঃখের মধ্যে থেকে উনি বাংলাদেশ চালাবেন। বাংলাদেশে এখন ভেন্ডেটাবিহীন রাজনীতি প্রয়োজন, ভেঞ্জেন্সবিহীন রাজনীতি প্রয়োজন, প্রতিহিংসাবিহীন রাজনীতি প্রয়োজন, দেশ গড়ার রাজনীতি প্রয়োজন। ওনার পিতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ এবং জামাতকে রিভাইভ করেছিলেন। আমরা আশা রাখব জনাব তারেক জিয়াও তার পিতার পদাঙ্ক অনুসরণ করে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে দেশকে চালাবেন। দেশে বহুদলীয় না থাকলে, বহু মত না থাকলে যে কোনো সরকার, যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্রে আস্তে আস্তে এককেন্দ্রিক হয়ে যায়, আস্তে আস্তে স্বৈরাচারের দিকে ধাবিত হয়। তো আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পরে শুধুমাত্র ভোটে অংশগ্রহণ করার কারণে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছিল, দোষর বলা হয়েছিল, আমাদেরকে অপদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণে। সেইখানে আমরা বলতে চাই যে আমরা 86 সালে যে ভোট করেছিলাম সেটা বিএনপি অংশগ্রহণ করেনি, সেটা কিন্তু জামাত অংশগ্রহণ করেছিল 86 সালের ভোটে। আবার 88 ভোটে আসম ফিরোজ সাহেব অংশগ্রহণ করে বিরোধী দলীয় নেতা হয়েছিলেন, সেখানে বিএনপি জামাতকেও, বিএনপি আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি। বিএনপি নিজেও 96 সালে 15 ফেব্রুয়ারিতে একটি সম্পূর্ণ একটা ভোট বেট করেছিল। 2006 সালে 1,28,00,000 ভোটার দিয়ে একটা ভ্রান্ত ভোট করার চেষ্টা করা হয়, ইয়াজউদ্দিনকে ক্যাপিটাল গভর্নমেন্টে হেড করা হয়। তো আমরা মনে করি শুধুমাত্র ভোটে অংশগ্রহণের কারণে কেউ স্বৈরাচার বা স্বৈরাচারের দোষর হতে পারে না। জাতীয় পার্টি স্বৈরাচার বা স্বৈরাচারের দোষরের মতো কোনো কাজ করেনি, কিন্তু ভোটের হিসাবকে মাথায় রেখে ভোটটিকে নিয়ন্ত্রণ করার জন্য, ত্রয়োদশ নির্বাচনটিকে নিয়ন্ত্রণ করার জন্যই একটা মাস্টার প্ল্যানের অংশ হিসাবে, একটা ডিজাইনের অংশ হিসাবে, একটা ব্লুপ্রিন্টের অংশ হিসাবে বিগত আন্দোলনের পর থেকেই স্বল্পতম সময়েই আন্দোলনকারী কিছু ছাত্ররা এবং অন্যান্যরা জাতীয় পার্টিকে সাইডলাইন করার চেষ্টা করে এবং সরকারকে হুমকি দেয়, ঐক্যমত্য কমিশনকে হুমকি দেয়, নির্বাচন কমিশনকে হুমকি দেয়। ফলশ্রুতিতে দেখা যায় জাতীয় পার্টির অফিসে 3 বার আগুন দেওয়া হয় এবং সে আগুন দেওয়ার পরে আমরা যখন মামলা করতে যাই, সে মামলাটি গ্রহণ করা হয় না এবং কাউকে অ্যারেস্টও করা হয় না। জাতীয় পার্টিতে ঐক্যমত্য কমিশন ডাকে না, ইংলিশ গভর্নমেন্ট একবার ডেকে আর কখনোই ডাকেনি এবং নির্বাচন কমিশন, যেটি নিবন্ধিত সকল দলের অভিভাবক, শপথ ভঙ্গ করে নির্বাচন কমিশনে জাতীয় পার্টির সাথে কোনো সংলাপ করে না। এই প্রেক্ষাপটে মিডিয়াও কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। আমরা দেখেছিলাম মিডিয়াতে আমরা যখন টক শোয়ে যেতাম হুমকি দেওয়া হতো, মিডিয়াতে আগুন দিয়ে দেওয়া হবে এবং টক শো থেকে উঠে যাওয়া হবে, সেটাকে চাপের মধ্যে রেখে জাতীয় পার্টির নিউজগুলো যেন ছাপানো না হয় সে প্রক্রিয়াটাও করা হয়েছিল। তাহলে একটি নির্বাচনকালীন সরকার, অন্তর্বর্তী সরকার, যেটি সকল নিবন্ধিত দলের জন্য সমতার সৃষ্টি করবে, ফেয়ারনেস সৃষ্টি করবে, আমরা দেখলাম সেই সরকারটি পিক অ্যান্ড চুজ করে কারো কারোর সাথে বসলো আর কারো কারোর সাথে বসতে না। কাউকে ডাকলো, আপনাকে বসতে বলছে, কাউকে ডাকলো, কাউকে ডাকলো না, কাউকে সম্মান দিল, কাউকে সম্মান দিল না। পুরো জিনিসটি ছিল একটি ম্যাটিকুলাস স্কিম, প্রশাসনকে এবং স্টেক হোল্ডারকে একটা মেসেজ দেয়া, সামনের ভোটে জাতীয় পার্টিকে প্রয়োজনে নাস্তানাবুদ করা হবে এবং সে বিষয়ে প্রশাসনকে একটা মেসেজ দিয়ে প্রশাসনকে তৈরি করা হলো। এই প্রশাসনিক মেসেজের কারণেই আমরা মনে করি আজকের এই বিপর্যয়টা ঘটানো হয়েছে আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে। এবং শুধু তাই না, সরকারি পৃষ্ঠপোষকতায় আমাদের দলে ভাঙনও ঘটানো হয়েছিল। যে এমপিদেরকে বাদ দিয়ে দল গঠন করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, এমন কথা সরকারি মহল থেকে বলা হয়েছিল বলে আমরা শুনেছি এবং দলটি একটি ভাঙনের মুখেও পড়েছে। তো আমরা মনে করি ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট
যারা একটি বিপ্লব আন্দোলন পরবর্তী সময়ে এসেছিল। মুখ্য উদ্দেশ্য ছিল একটি ইলেকশন করা। ইলেকশনের জন্য, ইলেকশন বলতে ফেয়ার ইলেকশনকেই বোঝায়, আনফেয়ার ইলেকশন কোনো ইলেকশন না। সেই ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সমতা তৈরি করা। কিন্তু আমরা দেখলাম সেই সরকার সমতা সৃষ্টি না করে বৈষম্য করলো। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে সরকারের জন্ম হলো, সে সরকার নিজেই বৈষম্য করলো এবং বৈষম্যটা দৃশ্যমান ছিল। সেই অবস্থায় জাতীয় পার্টিকে অনেকে নিবন্ধন বাতিলের দাবি তোলে, অনেকে জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া হবে না এমন দাবি তোলে। জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার কাটার জন্য নির্বাচনে নিয়ে আসার প্রেক্ষাপট তৈরি হয়।